আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি তেল বানাতে, যেই তেল আপনার চুলকে করবে সিল্কি এবং চুল পড়া বন্ধ করবে। তার সাথে সাথে আপনার চুল লম্বা এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। দেখে নিচ্ছেন, আমি প্রথমে একটি নারিকেল তেলের বোতল নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি জবা ফুলের পাতা। আপনারা জবা ফুল নিতে পারলে আরও ভালো হবে, কিন্তু আমি জবা ফুল পাইনি। তো নিয়েছি আমলকিটা আমি একটু এই থেতলো করে নিয়েছি পাটার মধ্যে। তারপরে নিয়েছি যে পেঁয়াজকে একটু থেতলো করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি মেথি এবং কালি জিরার গুঁড়া। ঠিক আছে, দেখেন আমি কিন্তু মিহি করে ব্লান্ডার করে নিয়েছি। আপনারা চাইলে আনামও নিতে পারেন, কিন্তু ব্লান্ডার করে নিলে কি উপাদানটা ভালোভাবে তেলের মধ্যে মিশবে। তারপর নিয়ে নিয়েছি তিলকে আমাদের চুলকে করবে কালো, এবং অনেক উপকারিতা তিলের মধ্যে রয়েছে। তিলের তেলও কিন্তু পাওয়া যায়। তো আমি এখানে তিলের গুঁড়ো, এবং এটা হচ্ছে তিসির বদলে আপনি এখানে অ্যালোভেরাটাও ইউজ করতে পারবেন, কিন্তু আমি তিসিটা ব্যবহার করছি। তো এই যে তেল দিয়ে আমি আজকে বানাবো। প্রথমে আমি একটি তেল দিয়ে দিয়েছিলাম পাতিলের মধ্যে, এবং এখানে আরেকটি তেল দিচ্ছি, যেহেতু আমি এবং আমার মা এই তেলটা ইউজ করব, তাই 2 বোতল দিয়ে দিলাম। আপনারা যদি একজন ইউজ করতে চান তাহলে একটি বোতল দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখানে জবা ফুলটি কুচি করে তারপর দিয়ে দিলাম। তারপর এখানে আমলকি বাটা, পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ যে বাটাটা ওইটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে সবগুলো মিশ্রণ যে দেখিয়েছিলাম একসাথে দিয়ে তারপরে এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। কালি জিরা আছে, তারপরে মেথির গুঁড়ো, পিসের গুঁড়ো, তারপর তিলের গুঁড়ো, এগুলা দিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে এখানে মিক্স করে নিব। সবগুলো একসাথে মিক্স করে নিব। আমাদের চুলের যত্নে কিন্তু আমরা তেল অবশ্যই দেওয়া উচিত, কারণ তেল আমাদের চুলকে সতেজ রাখে এবং ভিজিয়ে রাখে। তো পুষ্টিগুণও খুব বেশি। আমরা অনেকে তেল দিতে চাই না চুলের মধ্যে, কিন্তু তেল যে আমাদের কতটুক উপকারিতা আছে তেলের মধ্যে, তা যারা দেয় তারাই জানে। এই হার্বাল তেলটা আমরা সবসময় ইউজ করলে আমাদের চুল থাকবে একদম ঝলমলে, এবং চুল পড়া থেকে তো মুক্তি পাবেই, এবং নতুন চুল গজাতে সাহায্য করবে এবং লম্বা তো করবেই। আমি প্রায় 2 থেকে 3 বছর ধরে এই তেলটি ব্যবহার করছি। দেখেন আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। অবশ্যই বড় একটি পাতিলে নিয়ে নেবেন, কারণ যেহেতু এখানে পেঁয়াজ দিয়েছি, বলক আসার সাথে সাথেই পেঁয়াজটা এরকম ফেনার মতো হয়ে যাবে। আর অবশ্যই ডিম চুলার মধ্যে আপনি এই তেলটি জাল দিবেন। ডিম চুলার মধ্যে জাল না দিলে কিন্তু এটা উতরিয়ে পড়ে যাবে। যেহেতু আমি এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের জন্য কিন্তু আপনাকে একটা বড় পাতিল নিতেই হবে, নয়তো মিশ্রণগুলো আপনার ফুটিয়ে পড়ে যাবে। দেখেই নিয়েছেন আমি প্রায় 10 থেকে 15 মিনিট জাল করে নিয়েছিলাম, আর তেলটা কি সুন্দর কালার এসেছে। এবং আমি যে প্যারাশুটের বোতলটি ঢেলে নিয়েছিলাম ওইটার মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে কাচের বোতলে নিতে পারবেন। কাচের বোতলে নিলে আরও ভালো, আরও বেশি দিন টেকসই করবে। কিন্তু যেহেতু আমি তেলটা তো সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করি, তাই আমি প্লাস্টিকের বোতলে নিয়ে নিলাম। অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার সপ্তাহে এটা ব্যবহার করার জন্য। তো দেখেই নিচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমারও নতুন চ্যানেল, যাতে আপনাকে আরও ভালো ভালো টিপস দিতে পারি। ঠিক আছে, তো এই যে ঢেলে নিলাম। আমি প্রায় 2 বোতল নিয়ে পরে এটাকে জাল করে নিয়েছিলাম। তো যেহেতু আমি এবং আমার মা দিব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। দেখেন আমি 2টো বোতল ভরে নিয়েছি, একটি আমার মায়ের জন্য, একটি আমার জন্য, এবং আপনার জন্য বানিয়ে নিন তাড়াতাড়ি। একটা কথা তো ভুলেই গিয়েছি বলতে, অবশ্যই কিন্তু তেলটা ঠান্ডা করে তারপর ছেঁকে নিতে হবে। ঠিক আছে।